ধুঁকতে থাকা ব্যাংক খাতে যোগ হয়েছে অস্থিরতা, মালিকানার পালাবদল আর কর্মীরাও বিভক্ত হয়ে পড়েছেন কোনো কোনো ব্যাংকে। ফলে আতঙ্ক বাড়ছে আমানতকারীদের। বিধি নিষেধ সহ তারল্য সংকটে গ্রাহকরা ব্যাংক কিংবা বুথ থেকে চাহিদা মোতাবেক তুলতে পারছেন না টাকা। বিশ্লেষকরা বলছেন, অস্থিরতা আর সংকট কাটাতে মনোযোগ দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে। সাইদ আরমানের রিপোর্ট। বেসরকারি খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে উত্তেজনা ও অস্থিরতা তৈরি হয় রাজনৈতিক পট পরিবর্তনের পর। ব্যাংকটি বর্তমানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মন্ত্রী সাইফুজ্জামান পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে। এর নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে উঠেছেন প্রয়াত হাশেম পরিবার। 2017 সালে বেসরকারি ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়। সেখানে এখন চরম অস্থিরতা চলছে। কর্মীদের দুটি পক্ষ গুলির ঘটনাও ঘটেছে। এক পক্ষ বলছে এস আলমের লোকজন গুলি করেছে তাদের উপর। এস আলমের নিয়ন্ত্রণে থাকা আরেকটি ব্যাংক এসআইবি পিএলসি, এরই মধ্যে তারও নিয়ন্ত্রণ নিয়েছে আগের পক্ষ। অফিস করছেন না এমডি। অস্থিরতা উত্তেজনা যে কেবল বেসরকারি ব্যাংক পাড়ায় তা নয়, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কেন্দ্রীয় ব্যাংকেও চলছে সংকট। গভর্নর সহ শীর্ষ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন। বিশ্লেষকরা বলছেন এর হ্রাস টানতে হবে। সার্জিক্যাল অপারেশন করতে হবে, রিফর্ম করতে হবে। তা না হলে এই যে বর্তমানে যেগুলো হচ্ছে, একটা ব্যাংকে একটা টেক ওভার করতেছে, পূর্বের মালিকরা ফিরে আসছে, এগুলো কোনো কিছু নয়। এগুলো হচ্ছে ক্যাওটিক রেসপন্স টু দ্য চেঞ্জ। বিরাজমান পরিস্থিতি সামাল দিতে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন সীমা কমানো হয়। তারল্য সংকট এবং নিরাপত্তাজনিত কারণে গ্রাহকরা ব্যাংক কিংবা এটিএম বুথ থেকে নগদ টাকা তুলতে পারছেন না। একটা নির্মোহভাবে প্রত্যেকটা ব্যাংকের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে মালিকদেরকে সরিয়ে দিয়ে কনসলিডেট করে ফেলতে হবে এবং সরকারকে টাকা ঢালতে হবে সেখানে। ব্যাংকিং খাত খেলাপি ঋণে জর্জরিত, সুশাসন সংকটও অনেক পুরনো। ঋণের নামে বিপুল অর্থ লোপাট করা হয়েছে অনেক ব্যাংকের। পর্ষদ আর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের আতাত অর্থনীতির মেরুদণ্ড ব্যাংক খাতকে নিয়ে গেছে খাদের কিনারে। সাইদ আরমান, নাগরিক, ঢাকা। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।